আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের বার্ষিক সমষ্টি মূল্যায়ন নির্দেশিকা তো আলোচনা করব ইসলাম শিক্ষা নবম শ্রেণীদের জন্য। তো দেখো, 1 নং শ্রেণীর নির্দেশিকা বিষয়বস্তু, বার্ষিক পরীক্ষার সিলেবাস, মূল্যায়ন কাঠামো, তো এগুলো দেখার দরকার নাই। তো এখানে রয়েছে বার্ষিক পরীক্ষার সিলেবাস, তো প্রথম অধ্যায় রয়েছে। তো এগুলো কিন্তু বিষয়বস্তু দেখে নেবে 10 থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় যেগুলো রয়েছে 34 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় 80 থেকে 108 পর্যন্ত। এরপর চতুর্থ অধ্যায় 109 থেকে 129 পর্যন্ত। এরপর হচ্ছে পঞ্চম অধ্যায়, তো এগুলো অনেক পৃষ্ঠা রয়েছে, তো ভালোভাবে দেখে নেবে। এরপর ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ 166 থেকে 171 পর্যন্ত। মূল্যায়ন কাঠামো এখানে মূল্যায়ন কাঠামো 30% এবং 70% এটা হচ্ছে লিখিত। তো প্রশ্নের দ্বারা মানবন্টন, সামষ্টিক মূল্যায়ন। ভিত্তিক প্রশ্ন হচ্ছে 15টি, এক কথায় উত্তর হচ্ছে 10টি, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে 5টি। প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকদের জন্য নির্দেশিকা। তো এখানে যেগুলো রয়েছে, যারা তোমাদের টিচার রয়েছে, শিক্ষক রয়েছে, তারা কিন্তু তোমাদেরকে বলে দিবেন। তো লিখনকালীন মূল্যায়ন, তো এখানে অ্যাসাইনমেন্ট রয়েছে, শ্রেণী কাজ রয়েছে, নমুনা রয়েছে, ব্যবহারিক কাজ বা অনুশীলন রয়েছে। তো এগুলো তোমরা 10-10 করে 30 নাম্বার রয়েছে। আমাদের প্রশ্ন কিভাবে করা হবে সেখানে কিন্তু নমুনাটি তারা দিয়ে দিয়েছে। খ বিভাগ, এক কথায় উত্তর 10 নাম্বার, এগুলো আর দেখার দরকার নাই। খ বিভাগ 5টি প্রশ্ন থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে। সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।